আজ ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো। আর এই ভেজ মাঞ্চুরিয়ান আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি, অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, দিয়ে এটা কেটে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। বাঁধাকপি কেটে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে এটা ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অপর দিকে দেখুন একটা চপার নিয়েছি, এই চপারের মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেব। চপারের মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেওয়ার পর এইগুলো এবার মিহি করে কুচিয়ে নেব। এই পর্যায়ে দেখুন বাঁধাকপি খুব সুন্দরভাবে মিহি করে নিয়েছি। একইভাবে বাকি বাঁধাকপিগুলো মিহি করে কুচিয়ে নেব। বাঁধাকপিগুলো কুচিয়ে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর 5 মিনিট রেখে দেব এইভাবে। 5 মিনিট পর বাঁধাকপির মধ্যে যে জল রয়েছে তা 2 হাত দিয়ে এইভাবে চেপে চেপে বের করে নিতে হবে। বাঁধাকপির মধ্যে যা জল ছিল সেগুলো 2 হাত দিয়ে চেপে বের করে নিয়েছি। দিয়ে বাঁধাকপির মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 চামচ। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে বাঁধাকপির মিশ্রণ থেকে মাঞ্চুরিয়ানগুলো গড়ে নেব। সমস্ত মাঞ্চুরিয়ানগুলো বানিয়ে নিয়েছি, দিয়ে এগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল মিডিয়াম গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে বাঁধাকপির মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এইভাবে কড়াইটা নাড়িয়ে নিতে হবে। একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব। এই মাঞ্চুরিয়ানগুলো হাই ফ্লেমে ভাজা যাবে না, তা না হলে ওপরটা কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে মাঞ্চুরিয়ানগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে দেখুন মাঞ্চুরিয়ানের কালার খুব সুন্দরভাবে চলে এসছে, লালচে কালার। এই পর্যায়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি মাঞ্চুরিয়ানগুলো ভেজে নেব। আর কড়ার মধ্যে যে তেল ছিল তা কমিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। 3 কোয়া রসুন রয়েছে। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর কালার আসবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো এইভাবে কিউব করে কেটে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো কেচাপ আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি।
দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আর এদিকে দেখুন বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার আর তাতে অল্প জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই এটা নাড়াচাড়া করতে থাকবো অনবরত, তা না হলে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তারপর এর মধ্যে ভেজে রাখা মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় ফ্লেমটা রেখেছি একদম লো ফ্লেমে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। ভেজ মাঞ্চুরিয়ান পরিবেশনের জন্য একদম রেডি। পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। মাঞ্চুরিয়ান রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।